হ্যালো গুড মিউজিক লাভার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা ব্যান্ড মিউজিক্যাল ভ্লগে চলে এলাম আমি তালাত। আসলে যাকে নিয়ে আজকের ভিডিওটা, ওনাকে আমি ফলো করছি ছোটবেলা থেকেই, কিন্তু সাহস হয়নি যে ভিডিও করব ওনাকে নিয়ে। করি করি করে আর করা হয়নি। আর গান তো ছেড়েও দিয়েছি। আমার ভোকাল টোনের অবস্থা খুব একটা ভালো না, তবে আমার একজন বিশেষ ফ্যান ফলোয়ার আছে, ওনার কথা চিন্তা ভাবনা করেই মনে করলাম এই ভিডিওটা করা যায়। আর ভিডিওতে যার কথা বলবো তার উদ্দেশ্যে তো অবশ্যই 100 বার এই ভিডিওটা। প্রমিথিউস ব্যান্ড লাইন আপ, লিড ভোকালিস্ট ওয়ান অ্যান্ড অনলি। 90 দশকের যারা আছেন এই মুহূর্তে স্ক্রিনে আমাকে দেখছেন সবাই চেনেন প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব ভাই, দ্য লিড ভোকালিস্ট। আমি 1991 সালে যখন ক্লাস 6-এ পড়ি, তখন লিয়াকত হোসেন রাজু নামে আমার একটা বন্ধু ছিল। তার বাড়িতে গিয়ে আমি প্রথম বাংলা হার্ড রক গান শুনতে পাই। বাংলা হার্ড রক যে এত চমৎকার হতে পারে, ইভেন ওয়ারফেজের আগেও আমি ওয়ারফেজের ওই সমসাময়িক ওই সময় ওয়ারফেজের প্রথম অ্যালবাম বের হয়, কিন্তু ওয়ারফেজের প্রথম অ্যালবামের আগে জনপ্রিয় গান একটি ছেলের আগেও আমি ওই গানটা শুনি। গানটার নাম মিলনের রক্তে আমি হটিয়েছি স্বৈরাচার। এই গানটা ছিল প্রমিথিউস ব্যান্ডের সেকেন্ড অ্যালবাম প্রজন্মের সংগ্রাম। তো প্রজন্মের সংগ্রাম অ্যালবামে এই গানটা আমি, আমার বন্ধুর খুব দামি ডেক সেট ছিল, তো খুব এনজয় করেছিলাম গানটা আমি। এবং এটা বাংলা গানগুলোর মধ্যে অন্যতম গান যেটা আমাকে বাংলা ব্যান্ড মিউজিকে ইনভলভড হবার ব্যাপারে এবং বাংলা ব্যান্ড সিঙ্গিং করবার ব্যাপারে আমাকে আগ্রহী করে যেই গানগুলো, তার মধ্যে এটা একটা। এরপর থেকে আমি আসলে লিড ভোকালিস্ট বিপ্লব ভাইয়ার, উনি বর্তমানে বাংলাদেশে নেই, অ্যাব্রোডে আছেন। ওনার আরও ফ্যান ফলোয়ার যারা কাছের মানুষ যারা, তারা জানেন ওনার সম্পর্কে সবাই। যাই হোক, তো আমি ওই প্রথম ক্লাস 6-এ পড়া অবস্থায় আমি ফ্যান ফলোয়ার হই। বন্ধুদের কাছে শুনতাম বিপ্লব ভাই প্রচুর কনসার্ট করেন প্রমিথিউস ব্যান্ড নিয়ে। আমি একটা কনসার্টেও আসলে ওই সময় যেতে পারিনি, ছোট ছিলাম, বাসা থেকে যেতে দেওয়া হতো না। আমি প্রমিথিউসের প্রথম কনসার্ট, তখন আমার বয়স 24 ক্রস করে গেছে, সেই সময় আমি প্রমিথিউসের কনসার্টে যাই। তখন প্রমিথিউস অবশ্য কমার্শিয়াল টেস্টের গানগুলো করতে শুরু করেছে, বাট আমি রক টেস্টের কারণে প্রমিথিউস ব্যান্ডকে ফলো করা শুরু করি 1991 সাল থেকে। এবং ওনাদের কয়েকটা অ্যালবাম পর্যন্ত আমি ওনাদেরকে ফলো করি, শুনি। সোলো ক্যারিয়ার এরপর করেছেন প্রমিথিউসের বিপ্লব ভাইয়া। ওনার সোলো গান যে আমার ভালো না লাগে তা না, কিছু কিছু সোলো গান, একটা সোলো গান আমি শোনাবো আপনাদের আজকে। শুনেছি, সবই আমি শুনেছি, কিন্তু আমি যেহেতু রক মিউজিশিয়ান, আমার বেশি আগ্রহের জায়গাটা, ভালো লাগার জায়গাটা সেই প্রথম দিকের অ্যালবামগুলি। আমি অ্যালবামগুলোর আলোচনায় পরপর আসছি। আর সব গান আমি তুলতে পারিনি, শুনেছি ভালো লেগেছে, বাট গলায় ভয়েসে অল্প কিছু গান আমি তুলেছি। প্রমিথিউসের গান, ওই সময় দুটা ব্যান্ড, উইনিং এবং প্রমিথিউস। তখন আমি অবশ্য একটু বড় হয়েছি, 8-9-এর কথা বলছি। সেই সময় উইনিং ব্যান্ডের গান এবং প্রমিথিউস ব্যান্ডের গান প্র্যাকটিস করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেল, আমি যেই গানই করি না কেন, হয় প্রমিথিউসের মতো লাগছে নয়তো উইনিংয়ের মতো লাগছে ভয়েস থ্রোয়িংটা। আর আমি বিপ্লব ভাইকে কপি করতে পারতাম সেই সময়, সত্যি কথা। স্ক্রিনে বোধহয় মাই ফ্রেন্ডস লাইট একটু বেশি হয়ে গেছে, আপনাদের মোবাইলের কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিন লাইটের, দেখতে আরামদায়ক হবে। আর সানগ্লাস থাকলে পরে দেখেন, আরও ভালো লাগবে। কিছু করার উপায় নেই, আমার কাছে ভিডিও করার মতো সেই রকম বৈচিত্র্যময় প্লেস নেই যে একটার পর একটা প্লেস ইউজ করে ভিডিও করব। ভোকাল থ্রোয়িং, সাউন্ড টাউন্ড সব কিছু মিলিয়ে আমি চেহারার চাইতে কণ্ঠের দিকে সবসময় জোর দিই বেশি, ওই কারণে আমার ভিডিও ক্যামেরাটার প্লেসমেন্ট ওভাবেই করা হয় সব সময়। আর আজকে যেহেতু গানের ভিডিও, তো এখন প্রমিথিউস ব্যান্ডের আলোচনায় চলে যাই। এরপরে আমি খোঁজ খবর করতে থাকি প্রমিথিউস ব্যান্ডের ব্যাপারে এবং জানতে পারি ওনাদের প্রথম অ্যালবাম ছিল স্বাধীনতা চাই।
তো স্বাধীনতা চাই অ্যালবামের একটা গান আমি শুনতে পাই, এটা আমি আমার এক বন্ধুর মিক্সড অ্যালবাম, আমার বন্ধু সে সময় অডিও দোকান থেকে মিক্সড অ্যালবাম করিয়েছিল, ক্যাসেটের যুগ সে সময়। তো সেই মিক্সড অ্যালবামে স্বাধীনতা চাই গানটা ছিল, ওই গানটা আমি সে সময় শুনি, খুব ভালো লাগে। ওই অ্যালবামের অন্য গানগুলো অবশ্য শোনা হয়নি, একটু শোনাই। ও অগণিত মায়েদের বুক ফাটা ক্রন্দন, গোধূলি রক্তিম ব্যথাতে নত। ও অগণিত মায়েদের বুক ফাটা ক্রন্দন, গোধূলি রক্তিম ব্যথাতে নত। জেগে ওঠো দিকে দিকে মুক্তি সেনা, স্বাধীনতা চাই। মুছে ফেলো চোখ থেকে ব্যথার জল, স্বাধীনতা চাই। সরি, গলার অবস্থা ভালো নয়, স্লাইড ডিস্টিউন্ট হতে পারে, ক্ষমা করে দেবেন। যাই হোক, এই গানটা গেল। এরপরে প্রজন্মের সংগ্রাম অ্যালবামটা কেনা হয় 91-এর শেষের দিকে। ওই অ্যালবামটা আমি কিনি এবং ওখানকার অনেকগুলো গানই আমার ভালো লাগে, যেমন স্বর্ণালী ভোরে, চলো মিছিলে যাই, গড়ে তোলো আন্দোলন, সাথী আমি আর কাঁদবো না, মন মাঝি মন ভাটি টানে কোন সুদূরে যায়, মিলনের রক্ত। তারপর আছে যেগুলো একটু বিটের গান ছিল, কিছু আধুনিক গান কনসেপ্টের গানও ওখানে ছিল, বাট আমার একটু রক কনসেপ্টের গানগুলো ভালো লাগতো। ওখান থেকে একটু ট্রাই করি দু একটা গান। স্বর্ণালী ভোরে গাইবো না, এটা অনেক গেয়েছে ওই সময়, আমার বয়সী অনেকেই গেয়েছে ওই সময়। আমি অন্য একটা গান, মন মাঝি মোর ভাটির টানে কোন সুদূরে যায়, উদাসী এক বাউল হয়ে পিছন নাহি চায়, সে যায় 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 বহুদূর, সে মানে না তো কোনো বাধা, শোনে না কোনো সুর। এক কিবোর্ড পিস ছিল একটা। তারপর একটা ফেভারিট নাম্বার ছিল আমার, ওটা একটু করি। চপল রাঙা আখি তোমার মন, প্রেমের স্মৃতি, তুমি কেন বুঝুনি পিয়া মোর প্রেমের গীতি। চপল রাঙা আখি তোমার মন, প্রেমের স্মৃতি, তুমি কেন বুঝুনি পিয়া মোর প্রেমের গীতি। গীতি সাথী আমি আর কাঁদবো না। এই গানটা ছিল, গানটার নাম সাথী। খুব হাই পিচে গানটা শুরু হয়, ও সাগর এত জল কই পেলি। এটা আমার ফেভারিট ছিল। আরেকটা খুব ফেভারিট ছিল, ওটা আমি গিটার বাজিয়ে বাজিয়ে খুব প্র্যাকটিস করতাম পরে কলেজে উঠেছিলাম যখন। নিচু স্কেল থেকে গানটা শুরু হয়, যে প্রভাতে ঘাসের বুকে শিশির কণা ছুঁয়ে ছুঁয়ে যায়, এমন ক্ষণে খুঁজেছি তোমায়, নীল আকাশের ভেলায় ভেসে, কৃষ্ণ চূড়ায় লেগেছে আগুন, সারা বনে আজ মেতেছে ফাগুন। এই গানটার নাম ছিল যে প্রভাতে। যাই হোক, এবার তৃতীয় অ্যালবামের দিকে চলে যাই। ক্লাস 8-এ পড়ি তখন আমি। ক্লাস 8-এর রোজার ঈদে সম্ভবত অ্যালবামটা প্রকাশ পায়। ওখানে রকিং কিছু গান ছিল, ডিস্টোরশন ইউজ হয়েছিল গিটারের। ডিস্টোরশন সেকেন্ড অ্যালবামেও ছিল। আমি থার্ড যেটা অ্যালবামের কথা বলছি, এটা নামটা এই মুহূর্তে স্মৃতিতে আসছে না। তবে ওই অ্যালবামে নূর হোসেনকে নিয়ে, শহীদ নূর হোসেনকে নিয়ে একটা
গান ছিল, খুব রকিং গান। ওই গানটার জন্য আমার অ্যালবামটা, আমি আর কি মনোযোগী হই অ্যালবামটার ব্যাপারে। যেখানে রক ডিস্টরশন এগুলো থাকতো গিটারের, ওই অ্যালবামের ব্যাপারে আমি মনোযোগী হয়ে যেতাম, সেটা আগেই বলেছি আপনাদের। তো মনোযোগী হয়ে বাকি গানগুলো আমি শোনা শুরু করি। তো একটু প্রসঙ্গক্রমে বলতে হয়, প্রমিথিউস ব্যান্ডের যে ড্রামার আছে কোয়েল ভাইয়া, আমার একটা খুব দীর্ঘশ্বাস লাগে যে এখনকার যে ড্রামের রেকর্ডিং টেকের টেকনোলজিগুলো, এইগুলো যদি প্রমিথিউস ব্যান্ডের কোয়েল ভাইয়া পেতেন, কি রেভেলেশনটা যে ঘটাতে পারতেন। মানে ড্রামার হিসেবে তালিকাভুক্ত একজন ড্রামার উনি হয়ে যেতেন পুরো বাংলাদেশের মধ্যে। কোয়েল ভাই চরম চরম লেভেলের একজন অ্যাকোস্টিক ড্রামার ছিলেন, কিন্তু রেকর্ডিং টেকনোলজিগুলো, ড্রামসের অ্যাকোস্টিক ড্রামের রেকর্ডিং টেকনোলজিটা তখনও ভালোভাবে আসেনি বাংলাদেশে। এই কারণে আসলে শ্রোতা যারা, ওনারা বুঝতে পারেননি যে হোয়াট ইজ ড্রামার কোয়েল ভাই প্রমিথিউস ব্যান্ডের। লাইভ যারা দেখেছেন তাদের অবশ্য ধারণা আছে। যাই হোক, ওই প্রমিথিউস ব্যান্ডের থার্ড অ্যালবামের আলোচনায় ছিলাম। একটা প্রিয় নাম্বার করার চেষ্টা করি ওটা থেকে। পিয়া গো তোমার কথা ভেবে ভেবে হারিয়ে গেছি আমি স্বপ্ন মাঝে, স্নিগ্ধ আলোয় ভরা পূর্ণিমা গগন, এই বুঝি এসেছে প্রেমের লগন। আজ তুমি কেন দূরে আমায় ছেড়ে, চুপি সারে এসো না এই মধু অভিসারে। তারপর লাউড হামিং আছে, ইউড কি বলে ওটাকে, যাই হোক ওটা দিলাম না, ডিস্টুন হতে পারে। এই মুহূর্তে আমি চর্চার মধ্যে নেই গানের। তারপর 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 ওই অ্যালবামের নূর হোসেন গানটা থেকে একটু করি, রক গান যেহেতু আমার পছন্দ ছিল। পুরো গান করছি না, অল্প একটু অংশ করি। তোমার মৃত্যু যেন মৃত্যু হলো না, চড়িয়ে পড়লি তুমি শিক্ষা হয়ে, আবার নতুন করে প্রমাণ করে দিলে সত্যির অবিনাশিতাবাদকে। বাংলার আকাশে উঠেছে সূর্য, সে তো হায় অগবীর তোমারই কারণ, মোদের প্রতিটি কাজে যুগে যুগে রয়ে যাবে তোমার এক একটি প্রতিফলন। ও বঙ্গবীর নূর হোসেন তুমি। এটুকুই থাক। রক গান ছিল এটা। লিড গিটারিস্ট আরিফ ভাই ছিল আমার। আমি যে জীবনে লিড গিটারিস্ট হব, গিটার বাজাবো, এই অনুপ্রেরণা যাদের কাছ থেকে পেয়েছি, অন্যতম একজন ছিলেন প্রমিথিউস ব্যান্ডের আরিফ ভাই। এই গানটা আপনারা চেক আউট করলে পাবেন, আরিফ ভাইয়ের শক্তিশালী লিড প্লেয়িং আছে এখানে। এরপরে ফোর্থ অ্যালবামে চলে যাই। আমি ক্লাস 9-এ ফেল মেরে সেকেন্ড টাইমের মতো আবার ক্লাস 9-এর ক্লাস শুরু করেছি তখন 95 সালে। ফোর্থ অ্যালবামে বেশ কিছু গান আমার প্রিয় আছে ওখানে, যেমন দিন চলে যায় রাত চলে যায়, এটা তো আমি রীতিমতো গাইতাম রেগুলার। আমার ভয়েস ডেভেলপমেন্টের সময়টায় এই গানটা খুব কাজ করেছে। আমি নতুন নতুন যখন শুনে শুনে গান শিখছি, আমি তো গাইতে গাইতে গায়েন। এখানেও আরেকটা গান ছিল রক টাইপের, ধর্মের নামে দানবতা পুষে স্বাধীনতা আমার বিপন্ন, সুবিধাবাদীরা হাততালি দিল ক্ষমতা রক্ষার জন্য। রক গান ওটা সম্ভব না এই মুহূর্তে গাওয়া, অনেক লাউড, ওটা স্কিপ করি আজকে। তা রাত নিঝুম জোনাকিরা আজ মেতেছে সুরে। তারপর আরেকটা গান ছিল না পাওয়ার ব্যথা, একটু এটা শুনে। না পাওয়ার ব্যথা গভীর শূন্যতা, জীবন আমার মরুভূমি তোমার, চোখে দুঃখ নেই আমার বুকে ওঠে ঝড়, বিদায়ের সিঁড়ি বেয়ে নামতে পিছু ফিরে দেখি তুমি দাঁড়িয়ে
শোকের আড়ালে, সরি এই জায়গায় একটু ডিস্টেন্ট হয়ে গেল, মনে হয় কঠিন জায়গাটা। যাই হোক, এটা আমার খুব প্রিয় গান ছিল। আরেকটা গান পছন্দের ছিল, একটু করি। বিষণ্ণ এই মন, বিষণ্ণ জীবন, এরই মাঝে তুমি দিয়েছো আশা, দিলে ভালোবাসা, একটুখানি সেই আশা নিয়ে আজও বেঁচে আছি। বিষণ্ণ এই মন, আমি পিচ উঠতেছে না, গলা কষ্ট হচ্ছে, প্র্যাকটিস নেই। আর বিপ্লব ভাই মার্শাল্লাহ অনেক হাই পিচ সিঙ্গার, যদিও নর্মাল গান যখন করেন বোঝা যায় না উনি এত হাই পিচ। তারপরে এই গানটা ছিল। তবে আমার মোস্টলি ফেভারিট, আমি একদম ভাবুক হয়ে গিয়েছিলাম এই অ্যালবামের যে গানটা শুনে, সেই গানটা একটু করি। দুঃসময় ছেয়েছে জীবন, টুম 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 টুটুম, কিবোর্ডের কাজ, তাই তো তোমারই প্রয়োজন। এই বুকে নেই সুখ, মেলা জমেছে দুঃখ, এই বুকে নেই সুখ, মেলা জমেছে দুঃখ, অভিমান রেখো না পিয়া, তোমারই কথা ভেবে আমি ভাসি শ্রাবণে। আচ্ছা, আর গাইলাম না, ডিস্টেন্ট হচ্ছে। খুব খুব বিউটিফুল গান, কম্পোজিশন এটসেট্রা সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছিল। একটা গান সে সময় তো টিভিতেও প্রচারিত হয়েছিল। তারপর ওই যে হে হে আল্লাহ করে একটা গান ছিল, একটু আধ্যাত্মিক ধরনের গান, এটাও খুব জনপ্রিয় ছিল। এটা যারা ড্রাম বাজাতো ওই সময় এই গানটা তুলতো আগে, আমি দেখেছিলাম। তারপর আরেকটা গান, লাস্ট গান যেটা বি সাইডের, এটাও খুব জনপ্রিয় ছিল, হাই পিচ। আজ ওঠে দূর আকাশ নীল ধ্রুব তারাটি, তুমি শুধু পাশে নেই আমার, পৃথিবী সেজেছে জোনাকির আলোতে, আমারে দিয়েছে আধার, নিরাকে সাকে সাথী করে বেদনার বারু চরে, আমি খুঁজে ফিরি তোমায়। আজ ওঠে দূর আকাশে নীল ধ্রুব তারাটি, তুমি শুধু পাশে নেই আমার। এই গানটা ছিল, এটাও একটা রক গান, আমি পারলাম না ওরকম ভাবে গাইতে, ডিস্টেন্ট হলো অনেক। যাই হোক, এরপরে আসলো প্রমিথিসের যোদ্ধা অ্যালবাম। আমি তখন কলেজ ফার্স্ট ইয়ারে উঠে গিয়েছি। যোদ্ধা অ্যালবামের আমি চাইবো না প্রেম আর তোমার থেকে, এটা আমার পছন্দ ছিল। নতুন কোনো প্রিয়া খুঁজে নেব, এই গানটা আমার পছন্দের ছিল। তারপর আমরা এসেছি প্রমিথিউস, এই রক গানটা পছন্দ ছিল। ইদানিং কেমন যেন বিরক্ত লাগে তোমাকে, এই গানটা আমার খুব পছন্দ ছিল। তবে সবচেয়ে হায়েস্ট প্রায়োরিটি যে গানটা দিব, এটা প্রথমে আসলে ব্যান্ড শোতে প্রচারিত হয়, তারপরে অ্যালবামটা মনে হয় মার্কেটে তার এক সপ্তাহের মধ্যেই বের হয়। তো ব্যান্ড শোতেই আমি গানটা দেখে পাগল হয়ে যাই। একটু ট্রাই করি, খুব হার্ড রক গান এই মুহূর্তে আমার পক্ষে ওভাবে গাওয়া সম্ভব না। হৃদয় ভেঙে তুমি সুখী হতে চাও, হাত বদলে জীবন গোছাও, ধরণীর বুকে তুমি স্বর্গ ছুঁয়ে নরকের বিষাদ আমায় দিলে, ও প্রেয়সী তোমায় দারুণ আদরে, হৃদয় গভীরে প্রণয়ে প্রলয়ে, রেখেছি খুব যত্নে, রেখেছি খুব যত্নে। একটু জায়গায় জায়গায় ডিস্টেন্ট হয়েছে, ক্ষমা করে দেবেন। তো এই ছিল আমার প্রমিথিস ব্যান্ডের লিড ভোকালিস্ট বিপ্লব ভাইয়া। বিপ্লব ভাইয়ার টোটাল যেই 5টা অ্যালবাম,
একটার তো নাম ভুলে গিয়েছিলাম, নামটা বলতে পারলাম না। এই নাম বোধহয় শুধু আমি প্রথমটা স্বাধীনতা চাই, সেকেন্ড অ্যালবাম প্রজন্মের সংগ্রাম, না সরি, সেকেন্ড অ্যালবাম মুক্তির প্রত্যাশায়, রাইট। থার্ড অ্যালবামটা প্রজন্মের সংগ্রাম হবে নাম। ফোর্থ অ্যালবামটা আমি একদম সরি স্মৃতিতে রিকল করতে পারছি না। ফোর্থ অ্যালবামটা একটা খুব রকিং অ্যালবাম ছিল। আর ফিফথ অ্যালবাম তো এই যে প্রেয়সী ও প্রেয়সী, এই গানটা, এটার কিন্তু টাইটেল অ্যালবামের নাম কিন্তু প্রেয়সী ছিল না, অ্যালবামের নাম ছিল যোদ্ধা, যোদ্ধা অ্যালবাম। তো কেমন লাগলো? প্রমিথিয়াসের ভক্ত যারা, বিপ্লবের ভক্ত যারা, তাদেরকে বলছি ক্ষমা সুন্দর কানে শুনবেন আমার গানগুলো ভিডিওতে, রিভিউটাও একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি তো আসলে অত বেশি যে গবেষণা করার মতো গবেষণা যেটা, সেভাবে আসলে ব্যান্ড নিয়ে আমি ওভাবে করতে পারিনি। এবার ওই যোদ্ধা অ্যালবাম পর্যন্ত শোনার পর আমি আসলে শুনিনি, আর সামহাও পরবর্তী অ্যালবামগুলোতে মনোযোগ দেওয়া হয়নি। ও সোলো অ্যালবামের কথা বলেছিলাম, ওনার অনেক ভালো ভালো সোলো গান আছে, সেগুলোর নাম এখন আর না বললাম, আপনারা জানেন, সবাই জানেন, বিপ্লবের ফ্যান ফলোয়ার যারা সোলো গানগুলোর নাম সবাই জানেন। সোলো গান থেকে আমার খুব হৃদয়ের মধ্যে একটা গান খুব অ্যাটাক করেছিল, এটা শুনিয়েই আজকের মতো ভিডিওটা শেষ করছি। বন্ধুর রীতিনীতি বুঝলাম না, কারে ভালোবাসলো জানলাম না, বন্ধুর রীতিনীতি বুঝলাম না, কারে ভালোবাসলো জানলাম না, বুঝি না আমি আসলে সে কার, বন্ধুর রীতিনীতি বোঝা ভার, হায় কপাল রে, বন্ধুর রীতিনীতি বোঝা ভার। এরকম গানটা। এবার পারফেক্ট তো গাইতে পারলাম না, আমি আমার মতো চেষ্টা করলাম, প্র্যাকটিস করতাম যখন, এটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম। এই গানটা আমার খুব পছন্দের ছিল। এবং সোলো গান আরেকটা ছিল হাই রে ভালোবাসা, এইটাও আমার খুব পছন্দের ছিল। সো আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আবার কবে পরে দেখা হবে এই মুহূর্তে বলতে পারছি না। তালাত রহমান খান আজকের মতো বলছি তাহলে আলবিদা, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।